ওকে। সো আশা করছি সবাই ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমরা আমাদের ফেসবুক মার্কেটিং এর আজকে তৃতীয় ক্লাসে চলে এসেছি। ইনশাল্লাহ এই ক্লাসগুলো ভালো করে করলে আপনি লোকালেও কাজ পাবেন, বাইরেও কাজ পাবেন, এবং ফেসবুক মার্কেটিং শিখলে যত আদার মার্কেটিং আছে গুগল ব্যতীত সব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটা মার্কেটিং ভালো করে শিখতে পারলে সব হয়ে যাবে। অনেকে মনে করছেন যে ভিডিও তো সব ইউটিউবে পাবলিশ করে দিচ্ছে, আমাদের লাভ কি, তাই না? দু চারটা করে ভিডিও এটা দিতে হয়। ইউটিউবে যারা আছে তারা তো দেখবে যে আমরা কেমন শেখাই, তাই না? আর সবই যদি ফ্রি দেই তারপরও কি আপনারা যে সার্ভিস পান ইউটিউবে যারা দেখে তারা কি পাবে? পাবে না, এক হয় না। যাই হোক, তো আমরা আমাদের গতদিন পর্যন্ত যে ক্লাস হয়েছিল সেটা ছিল পেজে কন্টেন্ট পর্যন্ত আমরা করেছিলাম। আমাদের পেজ কি ছিল? অ্যাড উইজার্ড এক্সপার্ট। তো অ্যাড উইজার্ড এক্সপার্টে আমরা আমাদের সকল ধরনের আপনার যে কন্টেন্ট দেয়া পর্যন্ত আমরা কি ছিলাম? স্থির ছিলাম। এখন আমরা এই পেজটার ভিতরে কিছু সেটিংস রয়েছে, এটা সেটিংস গুলো আমাদের জানতে হবে। যদি না জানতে পারি তাহলে আমরা পথে পথে বাধা খাবো। মনে হয় যে পেজ ক্রিয়েট করা তো সহজ, হ্যাঁ অবশ্যই পেজ ক্রিয়েট করা সহজ, বাট পেজের সেটিংস গুলো জানতে হবে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, কারণ পদে পদে আপনি তখন ধাক্কা খাবেন। এখন প্রথম কথা হলো এই পেজটা সেটিংস কি কি রয়েছে। প্রথম কথা হলো আমরা পেজের লোগোতে যাব, লোগোতে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব, দেন সেটিংসে যাব। এই সেটিংসে এসে আমরা বাম সাইড থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, এগুলো সবসময় প্রতিনিয়ত পরিবর্তন হয়। প্রতিনিয়ত কি হয়? পরিবর্তন হয়। সো পরিবর্তন হলেও আপনার বিষয়গুলো কিন্তু একই, মানে কি সব সময় একই থাকে, খালি স্থানের পরিবর্তন হয়, হয়তো কোনো সেটিংস এই জায়গা থেকে ওই জায়গা দিয়ে দিয়েছে, এছাড়া অন্য কিছুর পরিবর্তন হয় না। এখানে দেখতে পাচ্ছেন প্রথম কথা হলো অ্যাড পেমেন্ট। আপনি যখন অ্যাড রান করবেন তখন আপনার অ্যাড পেমেন্টে আসলে কার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে? কার্ড অ্যাড করতে হয়। আমরা পেমেন্টের হিসাবটা পরে যাব। লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা এখানে লিঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি যে কি কি লিঙ্ক করা যায়। ইনস্টাগ্রাম লিঙ্ক করা যায়, হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা যায়। তা আপনার যখন ইনস্টাগ্রাম থাকবে, ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিবেন, হোয়াটসঅ্যাপের আপনি নাম্বার দিবেন, দিয়ে আপনার মোবাইলে একটা কোড যাবে, আপনি এটা কানেক্ট করে ফেলবেন, ব্যাস। তাহলে কানেক্টিভিটি হয়ে গেল। এবার আসি অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। এইটার অনেক সময় কাজের প্রয়োজন হয়, আবার অনেক সময় হয় না। তবে যারা গেম টেম খেলে তাদের জন্য প্রয়োজন হয়, আমাদের জন্য এখানে প্রয়োজন হবে না। তো এইটা স্কিপ হয়ে গেল। এবার চলে আসি অফ অফ ফেসবুক অ্যাক্টিভিটিস। এটা আবার কি আমরা একটু দেখি। যে এখানে আপনার ফেসবুকের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকলে দেখায়, আপনার এটার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসি যে নোটিফিকেশন আপনার, আচ্ছা, তারপরে আসি অ্যাকাউন্ট লগ। অ্যাকাউন্ট লগে কি আছে? অ্যাকাউন্ট লগে এই অ্যাকাউন্টের আপনার অ্যাক্টিভিটিস যেগুলো, আপনার পেজে লাইক কমেন্ট কে করলো, এই জিনিসগুলো আপনার দেখা যায়। ঠিক আছে? আপনার গ্রুপ ক্রিয়েট করা থাকলে গ্রুপ ক্রিয়েটে কে কি করলো, কমেন্ট দিল, এইগুলো দেখা যায়। তো এগুলোও খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে চলে আসি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, এখান থেকে পেজের ডিঅ্যাক্টিভ অর ডিলিট ইউর ফেসবুক পেজ। আপনি চাচ্ছেন এই পেজটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে, ডিঅ্যাক্টিভ করলে কি হবে? আপনি আবার এটাকে ওপেন করতে পারবেন। আর যদি ডিলিট করে দেন তাহলে এইটা আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। তাহলে আশা করি এটা বোঝা গেল যে এখান থেকে কি হয়, তাই না? আচ্ছা, এবার চলে আসি, এবার চলে আসি নিচে আপনার
ওকে, অ্যাক্সেস ইউর ইনফরমেশন, আপনার যে ইনফরমেশন গুলো আছে এগুলো আপনি মানুষকে কিভাবে দেখাবেন, অথবা আপনার পার্সোনাল যে তথ্য রয়েছে সেগুলো আপনার এখানে হচ্ছে কি থাকে, অ্যাক্সেস থাকে। তো আমরা দেখি যে ফেসবুক অ্যাক্টিভিটিস, আপনাকে কেউ, ধরেন আপনার পেজে আপনি দিচ্ছেন, আপনার অনেক শত্রু থাকতে পারে, আপনি দেখবেন যে আপনার অনেক হচ্ছে আপনার শত্রু আছে, তারা আপনাকে ভিডিও কি করছে, আপনার হচ্ছে ট্যাগ করে দিচ্ছে, খারাপ খারাপ কন্টেন্ট ট্যাগ করছে, তখন আপনি সেগুলো কি করতে পারবেন, বন্ধ করতে পারবেন। তো পেজ থেকে পোল করা যায়। হ্যাঁ, পোল, পোল জিনিসটা কি, ভোট, পোলিং এজেন্ট থেকে পোল আসছে। তো আপনি একটা ভোট নিয়ে করলেন যে ফ্রিতে কে কে না, কি যে কোনো একটা কথা দিয়ে আপনি কমেন্ট করলেন যে আপনারা, সাপোজ আমরা বলতে পারি যে আপনারা আমাদের আপকামিং কোর্সটি কত তারিখ থেকে শুরু হলে ভালো হয় বলে মনে করেন। তখন আপনি এইখানে হচ্ছে আপনি ক্রিয়েট এ পোল করলেন। আচ্ছা, এখানে ব্যাকে যেতে হবে। গ্রুপ থেকে পোল করা যায়, কিন্তু পেজ থেকে পোল আমি কখনো করিনি, তারপরে দেখে নিই আর কি, করা যায়, কিন্তু সুযোগ কি আছে? হম, সুযোগ নেই। গ্রুপ থেকে পোল করা যায়, ফেসবুক গ্রুপ থেকে পোল করা যায়, কেমন এটা আমি দেখিয়ে দিই একটু, পোল জিনিসটা কি জিনিস। আচ্ছা, এইখানে ক্লিক করলাম, এই দেখেন এখানে পোল আছে, পোল অপশনটা আছে, গ্রুপ থেকে পোল করা যায়। আমি দিলাম যে কোন কোর্সটি সম্পূর্ণ ফ্রি পেতে চায়। এগুলো হলো পেজের, গ্রুপের এনগেজমেন্ট বাড়ানো। এক হচ্ছে ইউটিউব মার্কেটিং, দুই হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, তিন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আমি জানি সবাই উত্তর দিবে ক্লায়েন্ট হ্যান্টিং। হ্যাঁ, অ্যান্ড লিড কন্টেন্ট মার্কেটিং। এখন এইটা আপনার জনগণকে কোয়েরি করা, ঠিক আছে। এখন দেখবেন যে এটা দেওয়ার, এখন 10:30 বাজে, 12টার মধ্যে অন্তত 100 জন অন্তত কমেন্ট করবে। এটাকে আপনার পেজের এনগেজমেন্টটা বাড়ানো, ঠিক আছে, বা গ্রুপের এনগেজমেন্টটা বাড়ানো, দিস ইজ কল্ড পোল। মানুষ ভোট দিবে, সেই ভোটটা আপনি দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। বোঝা গেছে পোল কি জিনিস, পোলিং, ঠিক আছে। মানুষকে কিছু সুযোগ সুবিধা দেয়া বা কোনো তথ্য জানানো, বা তাদের কাছ থেকে কোনো কোয়েরি করে সেখান থেকে একটা আউটপুট নিয়ে আসা, দিস ইজ কল্ড পোলিং। তো পেজে সাধারণত পোলিং হয় না, গ্রুপেই হয়। তারপরেও পেজে পোলিং হয় কিনা আমি এর আগে কখনো করিনি। এখানে সিস্টেম দেখছি, পোল ইউর পার্টিসিপেট ইন, ইওর পোল, পোল ইওর পার্টিসিপেট ইন। আচ্ছা, যদি পেজে পোল হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে কোনো অপশন আছে কিনা। আমরা একটু ট্রাই করে নিই, অ্যাড উইজার্ড এক্সপার্ট। এইখানে পোলের অপশন নেই, এখানে পোলের অপশন নেই। তারপরে আমরা একটু দেখি কোনো পোলের অপশন আছে কিনা। না, নেই, পোলের অপশন নেই। ওকে, তাহলে আমরা চলে আসি, এখানে পোলের প্রয়োজনও নেই, অপশনও দেখলাম না। এখানে সিকিউরিটি, যে আপনার ফেসবুকের বা আপনার হচ্ছে আইডি পাসওয়ার্ড, এগুলো সেভ রাখা যায়। এগুলো রিল আপনি কি কি করেছেন না করেছেন এখান থেকে দেখা যায়, কোন গ্রুপ তৈরি করেছেন কিনা, পেজের আন্ডারে কোন গ্রুপ আছে এগুলো দেখা যায়। আপনার রিল গুলো দেখতে পারবেন, অর্থাৎ আপনার পেজের যে রিয়াকশন গুলো হচ্ছে, কেউ আপনাকে আহ, আপনার কোনো প্রকার হচ্ছে নোটিফাই করেছে কিনা আপনি এখান থেকে এসে দেখতে পাবেন, বা কোনো ভিডিও
আপনি এখান থেকে ডিলিট করে দিয়েছেন কিনা বা ডিলিট হলে কোনটা হয়েছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সো দ্যাটস অল অ্যাবাউট হেয়ার। আমরা একটু চলে আসি, এই নিচে আছে মিডিয়া, ভিডিও টিডিও যেগুলো আছে আপনারা এখান থেকে মিডিয়া থেকে দেখতে পাবেন। এই হলো ভিডিও আর কি। এবার আসি ডার্ক মোড, এটা অন্ধকার বা কালো ভাবে দেখা যাবে এই ইয়াটা পেজের সেটিং গুলো। পেজ ডিটেলস, পেজ ডিটেলস এর মধ্যে আপনি কি কি জিনিস পাবেন, এইখানে তথ্যগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়, নাম্বার, অ্যাড্রেস, এরিয়া, ইমেল, ঠিক আছে, এইগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সেভ করে দিলেন, তাহলে ফোন নাম্বার চেঞ্জ করলে আপনি এখান থেকে এডিট করতে পারেন। ইমেল দিলাম, অ্যাড্রেস দিলাম। সার্ভিস এরিয়া আপনার হচ্ছে ঢাকা, বাংলাদেশ। আপনার যদি ঢাকা বা হয় ঢাকা, বাংলাদেশ হলে বাংলাদেশ। বাংলাদেশটা আপনার থাকবে না পুরোপুরি, পুরোপুরি থাকবে না, বিভাগগুলো থাকবে। তো আপনার এই সার্ভিস এরিয়াটা আপনি দিতে পারেন যখন আপনি স্পেসিফিক নির্দিষ্ট কোনো লোকেশনে কাজ করছেন, নাহলে এটা দেওয়ার দরকার নেই, স্কিপ করতে হবে। আচ্ছা, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক গুলো আপনি অ্যাড করলেন। সোশ্যাল লিঙ্ক বলতে আমরা কি বুঝি, আপনার হচ্ছে ফেসবুকের লিঙ্ক অথবা ইনস্টাগ্রামের ইউজার লিঙ্ক। হ্যাঁ, এখানে ধরেন অ্যাড উইজার্ড এক্সপার্ট দিয়ে অ্যাড করে দিন, অ্যাড হয়ে গেল। প্রাইস রেঞ্জ এগুলোর প্রয়োজন নেই, যেহেতু আমরা সার্ভিস হচ্ছে ডলারে দিচ্ছি না, এটা আনস্পেসিফাই থাকবে, বা নট অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল এটা দিলেও হয়। ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করলেন এখানে, ইংলিশ, বাংলা, এগুলোর কোনো তেমন প্রয়োজন হয় না। ফ্রেঞ্চ, যেহেতু এই পেজটাকে আমি বিদেশি পেজ বানাবো, অর্থাৎ বাইরের ক্লায়েন্টের জন্য, এই জন্য আমি এগুলো দিলাম, আপনারা লোকালে দিতে পারেন। ফলোয়ার, আমার এখানে কোনো ফলোয়ার নেই এখনো পর্যন্ত। আচ্ছা, এবার আসি প্রাইমারি অ্যান্ড লিগাল ইনফরমেশনে। এখানে আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকলে আপনি এখানে অ্যাড করে দিলেন। এই প্রাইভেসি পলিসি সাধারণত ওয়েবসাইটে থাকে এবং সেই লিঙ্ক অ্যাড করতে হয়। হুম, এখানে লিঙ্ক থাকলে লিঙ্ক অ্যাড করে দিবেন। আচ্ছা, কি কে এটা কেমন হয়, যেমন হচ্ছে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে, এর প্রাইভেসি পলিসি আছে কিনা একটু দেখে নিই, থাকার কথা but খেয়াল নেই। অথবা নিচে দেখলে হবে, এই যে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে কি কিছু নিয়ম কানুন থাকে, যে আপনি আমার তথ্য নিতে পারবেন না, আমার তথ্য চুরি করে নেওয়া যাবে না, ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এইটা হলো প্রাইভেসি পলিসি লিঙ্ক। এই প্রাইভেসি পলিসি লিঙ্ক ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের এখানে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। তো এগুলোতে তেমন কোনো ফারাক পড়ে না, কিন্তু একটা পেজকে সুন্দর করে অপটিমাইজ করতে গেলে সব কিছু দেওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে আপনার অ্যাড প্রাইভেসি পলিসি অ্যাড করলাম। এবার আছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন পেজে, সাধারণত ওয়ার্ক অ্যান্ড এডুকেশনের প্রয়োজন হয় না, লিভ কোথায় আপনি থাকেন, কারেন্ট সিটি, আপনি যেখানে থাকেন সেটার লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন। পেজ ট্রান্সপারেন্সি, যে পেজে আপনার কত তারিখ শুরু হয়েছে, পেজের ট্রান্সপারেন্সি দ্বারা বোঝা যায় যে পেজটা কত তারিখ থেকে শুরু হয়েছে। যেমন অগাস্টের 24 তারিখ থেকে পেজ ক্রিয়েট করা হয়েছে, বৈধতা, ঠিক আছে। দ্য পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাড, অর্থাৎ ট্রান্সপারেন্সিতে আসলে দেখা যাবে যে পেজের কোনো অ্যাড রান হয়েছে কিনা। ডিটেল অ্যাবাউট ইউ, এখানে আপনি আপনার অ্যাবাউট দিতে পারেন, কারণ এখন পেজ গুলো সম্পূর্ণই ফেসবুক প্রোফাইলের মতো হয়ে গেছে, এগুলো না দিলেও হয়, লাইভ ইভেন্ট থাকলো থাকলো, না থাকলে না থাকলে। তাহলে সেটিং সংক্রান্ত মোটামুটি এই জায়গাটা আমরা ক্লিয়ার করলাম।
ক্লিয়ার করলাম, প্রাইভেসি পলিসি এগুলো দেখলাম। আচ্ছা, এখন আমরা যদি পেজে আসি, পেজে ক্লিক করি, তো এই লেফট সাইডে এখন আরো অনেক কিছু সেটিংস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পার্সোনাল, সরি, প্রফেশনাল ড্যাশবোর্ড বলতে আমরা কি বুঝাই? প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার আরো কিছু সেটিংস রয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের একটু দেখতে হবে। তো এখানে এসে আপনার হোম অর্থাৎ পেজের যাবতীয় বিষয়বস্তু দেখা যাচ্ছে, আপনার পেজটা ফলো করছে, মানে কেমন গ্রো করছে সেইটা এখানে দেখাচ্ছে। তারপরে আপনার হচ্ছে এইখানে কন্টেন্ট, আপনি যে কন্টেন্ট গুলো দিচ্ছেন সেগুলো, অডিয়েন্স আপনার যতগুলো কাস্টমার্স বা ফলোয়ার্স কোথা থেকে কত কি ফলো করছে সেগুলো এখানে দেখাবে, যেহেতু আমাদের পেজের বলছে যখন 100 ফলোয়ার হবে তখন সেগুলো দেখানো হবে। তারপরে হচ্ছে অ্যাড সেন্টার, আমরা যখন অ্যাড দিব তখন এই অ্যাড সেন্টার থেকে অ্যাড গুলো দেখা যাবে, আমরা সেটা পরে যাব। পেইড অ্যাড যখন রান করব তখন ইনভাইট পিপুল টু কানেক্ট, আপনি পেজটাতে কাউকে ফলো করার জন্য হচ্ছে বলছেন ফ্রেন্ডদেরকে, সেক্ষেত্রে করা যায়। আপনার এখান থেকে যে আর্নিং আর্নিং হয়েছে কিনা, কত আর্নিং হবে, কতদিন পরে আর্নিং হতে পারে, এই মাইলস্টোন গুলো এখান থেকে আপনি হচ্ছে দেখতে পাবেন। তো রিল থেকে যেহেতু ইনকাম হয়, এই জন্য নর্মাল পোস্ট থেকে কিন্তু ইনকাম হয় না, রিল থেকে ইনকাম হয়। তো এই রিলের ইনকাম কত কি হলো না হলো এটা আপনি আপডেট দেখতে পাবেন, এই হচ্ছে বিষয়। তারপরে চলে আসি এইখানে আপনার ইন ইনস্পায়ারেশন হাব, অর্থাৎ নেক্সট মাইলস্টোন কততে আপনার হচ্ছে এই হবে না হবে, অথবা আপনার হচ্ছে সং ফর এগুলো কিছু জাস্ট সাজেস্টেড দেয়, নাথিং আস, এর কোনো প্রয়োজন নেই। কমেন্ট ম্যানেজার, অর্থাৎ আপনার কমেন্ট আপনি এখান থেকে যারা যারা কমেন্ট করেছে তাকে কমেন্ট রিপ্লাই করতে পারবেন। ইভেন্ট, ফেসবুকের ইভেন্ট জিনিসটা কি এটা আমরা একটু দেখে নিব এখন একটু পরেই। আহ, এবং এখান থেকে আমরা এবি টেস্ট, পেজ রিকমেন্ডেশন, পেজ অ্যাক্সেস, আমরা পেজ অ্যাক্সেসটাতে আগে যাব, তারপরে এবি টেস্টে যাব, তারপরে আপনার হচ্ছে লিঙ্ক লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা লিঙ্ক অ্যাকাউন্ট দেখছি। এখানে ইনবক্সে যাব, দেন আমরা মোটামুটি কাজ শেষ করব আর কি। হুম। তাহলে পেজটা অ্যাক্সেস বলতে আমরা কি বুঝি? ধরুন আপনি পেজ আছে, আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, তার মানে ক্লায়েন্ট আপনাকে পেজের অ্যাক্সেস দিবে, এই পেজের অ্যাক্সেস থেকে আপনি অ্যাক্সেস পাবেন। এখন এখান থেকে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়? এইটা হলো আপনার অ্যাড এ কমিউনিটি ম্যানেজার, এখানে যদি অ্যাড করা যায় তাহলে বলছে ইউ ক্যান সুইচ ইনটু দ্য পেজ অন ফেসবুক বাট দে ক্যান ম্যানেজ স্পেসিফাইড টাস্ক ইউজিং টুলস লাইক মিটা সুইট অর ক্রিয়েটর স্টুডিও। আপনি এখান থেকে যদি কাউকে অ্যাক্সেস দেন তাহলে সে আপনার পেজটার পুরোপুরি মালিক হবে না, বাট সে কিন্তু কাজ চালাতে পারবে, ঠিক আছে, এখানে অ্যাড নিয়ে করলে। আবার আপনি এখান থেকে যদি আবার অ্যাক্সেস দেন তাহলে সে অ্যাড ট্যাড রান করতে পারবে, এবং এখানে লেখা আছে তুমি এই পেজে দেখতে পারবা, সবকিছু কাজ চালাতে পারবা, অ্যাকশন নিতে পারবা, হ্যাঁ, সবকিছু এখান থেকে করা যাবে, এবং সব এক্সপিরিয়েন্স এখান থেকে আছে। তাহলে এখানে আসলাম। এখন এখানে আপনি যখন পেজটার অ্যাক্সেস দিবেন তখন এখানে ওই ব্যক্তিটার সাথে এই ফেসবুক অ্যাকাউন্টটার কি করতে হবে? ফ্রেন্ড হতে হবে। ফ্রেন্ড যখন হয়ে যাবেন তখন কি হবে? খুব সহজেই ওকে খুঁজে পাওয়া যাবে। আর যদি ফ্রেন্ড না হয় তাহলে আপনি তাকে খুঁজে পাবেন না। দেখেন প্রদীপ নামে সার্চ করলে তার হয়তো আইডি আছে, কিন্তু অনেক মানুষ, অন্য মানুষ চলে আসবে, দেখেন চলে আসছে। তো হয়তো এটার সাথে সার্চ আছে, অথবা লাইক দিয়ে রাখছে, অথবা কমেন্ট করে রাখছে, এই জন্য চলে আসছে। তো দেখেন আমি এখন ওকে কি করব হচ্ছে এইখানে নেক্সট করলে, গিভ অ্যাক্সেস যখন দেব, মানে এখানে আমার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিলে ওর কাছে একটা কি যাবে? অ্যাক্সেস চলে যাবে, নোটিফিকেশন যাবে কোথায়? ওর জিমেলে, ওর যে জিমেলে ফেসবুক আছে, ও তখন ওটাকে ক্লিক করবে, দেন নেক্সট নেক্সট করলে অ্যাক্সেস পেয়ে যাবে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি এটা ফেস করেছি এবং ফাইন্ড আউট করতে পারছিলাম না, কয়েকদিন আগে এটা ফাইন্ড আউট করেছি, যে এরকম ক্ষেত্রে অনেক সময় নোটিফিকেশন যায় না, এই জায়গায় নোটিফিকেশনটা আসে ফেসবুকের, এই জায়গায় নোটিফিকেশন আসে অথবা ইমেলে আসে, অনেক সময় নোটিফিকেশন যায় না, বিভিন্ন কারণে যায় না। তখন কি করতে হয়? আপনি যাকে অ্যাক্সেস দিয়ে রাখছেন, এভাবে দিচ্ছেন, সে যদি অ্যাক্সেস খুঁজে না পায় বা নোটিফিকেশন না পায়, তখন আপনি তাকে কি করবেন কি, তাকে পেজের লিঙ্কটা দিবেন, তাকে পেজের লিঙ্কটা দিবেন, দিয়ে বলবেন যে এই পেজের লিঙ্কটা নাও, দিয়ে তোমার যে ব্রাউজারে ফেসবুক আছে ওই ব্রাউজারে ছেড়ে দাও, তুমি এখানে তোমার অ্যাক্সেস পেয়ে যাবা, এবং সেটাকে সুইচ করতে বলবে, যে সুইচ, এখানে বলবে সুইচ, সুইচ দেন নেক্সট নেক্সট, তাহলে সে পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। প্রদীপ বুঝতে পারছো, এর আগে আমরা একদিন একটা ক্লায়েন্টের বাংলাদেশি
ফেসবুক পেজের অ্যাক্সেস পাচ্ছিলাম না, মনে আছে তোমার? প্রদীপ কি আছে? হুম আহ, হুম ভাই, ওই আছে, মনে আছে। এই রুহুল ভাই না কার জানো হচ্ছে এই ফেসবুক পেজের অ্যাক্সেস পাচ্ছিলাম না কোনোভাবে। হুম, তো আমি এই যে, রাতে যে হ্যাঁ, করলাম কতক্ষণ তখন। ধরে 2-3 ঘন্টা ধরে ওয়েট করলাম। তো পরে আমি এই যে এই কয়েকদিন আগে এই কাজটা করতে গিয়ে এক ভাই বলছে পেজের লিঙ্কটা নিয়ে সাবমিট করেন, দেখেন যে পেয়ে যাবেন হয়তো। পেজের লিঙ্ক নিয়ে সাবমিট করছি, দেখছি হ্যাঁ নোটিফিকেশন আসেনি কিন্তু রিভিউ চলে আসছে এবং আমি পেজের অ্যাক্সেস পেয়ে গেলাম। তার মানে কি, শেখার শেষ নেই, ঠিক আছে, শেখার শেষ নেই। তো তাহলে আপনারা পেজের অ্যাক্সেস আপনি নেক্সট নেক্সট করলে তখন আপনি এখান থেকে যে এখান থেকে তখন এইভাবে যেভাবে পেজ আদার্স প্রোফাইল গুলো আছে এরকম আপনি তখন পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবেন সুন্দর করে। তাহলে এইভাবে আমরা পেজের অ্যাক্সেসটা পেতে পারি। আচ্ছা, তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা পেজের অ্যাক্সেস পেলাম। এবার চলে আসলাম যে এইখানে এবি টেস্ট কি জিনিস, এ আর বি দুইটা জিনিস। তো বলছে টু আউট ডিফারেন্ট ভার্সন অফ ইউর ভিডিও পোস্ট উইথ এবি টেস্টিং দেন পাবলিশড দ্য ভিডিও দ্যাট পারফর্ম দ্য বেস্ট। বলছে দুইটা তুমি কন্টেন্ট দিবা, দুইটা কন্টেন্টে এবি টেস্টের অর্থ হচ্ছে তুমি এটা চেক করছো যে কোনটা ভালো হচ্ছে, কি হচ্ছে কোনটা ভালো। আমরা ক্রিয়েট করলাম, এবিসিডিও করা যায়। হুম, এবিসিডিও করা যায়। এইখানে আপনার ভিডিও অ্যাড করলাম যে এই হচ্ছে একটা ভিডিও, এটা আপলোড হলো। এখানে আরেকটা ভিডিও আপলোড করলাম, এই হলো একটা ভিডিও। তো এই দুইটা ভিডিও থেকে আপনি অ্যাড রান করতে পারেন কোন ভিডিওটা ভালো চলছে, ঠিক আছে। আপনি এখানে থাম্বনেইলও অ্যাড করতে পারেন, ওই ইমেজটা ডেসক্রিপশন দিতে পারেন, টাইটেল দিতে পারেন। এখানে আপনার হচ্ছে দেওয়ার পরে আপনি এটাকে পোস্ট করবেন। আপনি চাইলে সি মানে আপনার ভার্সন বা হচ্ছে টেস্ট সি ডি এরকমও করতে পারেন, করে সেটাকেও প্রমোট করতে পারেন। দিস ইজ কল্ড এবি টেস্ট। এখন এখানে আমার 4টা কন্টেন্ট লাগবে, 4টা ডেসক্রিপশন লাগবে। দেন আমি যখন ডেসক্রিপশন পাবো তখন এই যে এখানে আছে, এই যে এই জায়গাটাতে আছে নেক্সট নেক্সট, নেক্সট নেক্সট করলে তখন সেটা পাবলিশড হবে। তা আমরা এখান থেকে কি করতে পারবো, এইভাবে এ আর বি টেস্ট ক্যাম্পেইন মানে বা কন্টেন্ট আমরা দিতে পারবো। সো এটা ভিডিও যাই, শুধুমাত্র ভিডিও যাই, ঠিক আছে। ওকে, আমরা যারা ইমেল মার্কেটিং করেছি তারা এবি টেস্ট বুঝি। ওকে ফাইন, তাহলে আমরা এবি টেস্ট ক্যাম্পেইন বুঝে ফেললাম। এবার পেজ রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন বলতে আপনার পেজের সাথে কাকে ইয়া করছে এটার কোনো প্রয়োজন নেই। এবার আমরা চলে আসবো ইনবক্সে। ইনবক্সে, এই ইনবক্সটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে পেজে আপনার যা দেখবেন যে মেসেজ দিবে অটোমেটিক কিছু মেসেজ চলে যায়, এটাকে বলে অটোমেশন বা অটো রিপ্লে মেসেজ, ঠিক আছে। তো এখান থেকে আপনার এই যে এই যে অটোমেশন আছে এই অটোমেশনটাতে ক্লিক করব। অটোমেশনটা বিভিন্ন প্রকারের হয়, ইনস্ট্যান্ট রিপ্লে হয়। তো ইনস্ট্যান্ট রিপ্লে হয়, ফ্রিকোয়েন্ট প্রশ্ন মানে প্রশ্ন উত্তর পর্ব হয়, 8টা 10টা প্রশ্ন করা যায়, উত্তর দেওয়া যায়। তারপরে অ্যাওয়ে মেসেজ, রিপ্লে মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবল। আপনাকে কেউ মেসেজ দিয়েছে আপনি অ্যাভেলেবল নাই, আপনি বলে দিলেন, মানে উড়ন্ত মেসেজ আর কি, যে আমি এখন অ্যাভেলেবল নেই, তোমাকে খুব ফিরতি ব্যাক করবো আর কি, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে কিওয়ার্ড, এই দুটার প্রয়োজন হয় না, তবে এই ফার্স্ট দুইটার খুব প্রয়োজন হয়। ইনস্ট্যান্ট রিপ্লে, পেজে কেউ মেসেজ করেছে আপনার, এটা হচ্ছে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুটাতে দেয়া যায়। তো কেউ মেসেজ করেছে, আপনি এখানে লিখে দিলেন যে হাই থ্যাঙ্কস কন্টাক্ট আস, উই রিভিউ ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট রিচ আউট। তো আপনি এটাকে বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। হাই এর পরে যে মেসেজ দিয়েছে তাকে যদি আমি নাম ধরে ডাকি তাহলে কিন্তু এটা খুব ভালো দেখায়। তো এই যে এখানে পার্সোনালাইজ ইউর মেসেজ লেখা আছে, এখানে আপনি ফার্স্ট নেম দিবেন অথবা ফুল নেম অথবা ফেসবুক পেজ তো অথবা ওয়েবসাইট। তো আমরা ফার্স্ট নেম দিব কারণ যে ব্যক্তি আমাকে মেসেজ করবে সে ফার্স্ট নেম হবে, ধরে নিলাম মানে সে ব্যক্তি, তাহলে তার ফার্স্ট নেম নিব। আমরা ফুল নেমও নিতে পারি, ফার্স্ট নেম নিলাম। এখন দেখেন যে বলছে হাই MST গোলাপি। তা আপনার এখানে যে মেসেজ দিবে তার তার ফেসবুকের নাম অনুযায়ী হাই হচ্ছে রুহুল, হাই কুদ্দুস, এরকম আসবে, ঠিক আছে। তো এখানে আমি লিখবো কি, যেটা রিপ্লে এটা পেজ ভেদে হয়, আপনার সার্ভিস ভেদে হয়। আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, বিস্তারিত
জানতে আমাদের কল করুন, অথবা আপনার তথ্য দেন, আমাদের টিম আপনাকে অফিস সময়ে অবশ্যই কল দিবে। ঠিক আছে, এটা সেভ করে দিলাম। সেভ করা মাত্র এখন আমাদের পেজে যেই মেসেজ দেখ না কেন, ওর কাছে কিন্তু এই মেসেজটা চলে যাবে। ফ্রিকুয়েন্ট প্রশ্ন উত্তর পর্ব কি, এটা হলো আপনার নিজ ইচ্ছা মতো, এই আপনি এজ এ মালিক না হয়ে এজ এ কাস্টমার হিসেবে হচ্ছে যখন আপনি চিন্তা করবেন তখন এই প্রশ্নগুলো খুঁজে পাবেন। এখন কাস্টমার হিসেবে কি হতে পারে, হাও, এখানে ধরেন প্রশ্ন হতে পারে যে আপনার হচ্ছে আপনাদের ডলার রেট কত, ধরেন আমরা অ্যাড নিয়ে কাজ করছি, তাহলে হতে পারে আপনাদের ডলারের রেট কত। আচ্ছা, আমি যদি এটাকে ইংলিশ করি, যে আপনাদের হাউ 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 ডু ইউ চার্জ আওয়ারলি, হ্যাঁ, তুমি ঘন্টাতে কত চার্জ করো, এরকম ভাবে প্রশ্ন হতে পারে। তাহলে প্রশ্ন এবং উত্তর এটা কিন্তু নিজেকে সাজিয়ে নিতে হবে, এটা ব্যবসার ধরন দেখে। আপনাদের ডলার রেট কত, আমাদের ডলারের রেট 140 টাকা, ব্যাংক ইউএসডি ডলার, ইউএসডি ডলার দিলাম। এখন বাটন, বাটন কেন অ্যাড করে, বা মিডিয়া ছবিও অ্যাড করা যায়। হুম, আর এখানে মিডিয়া বাটন আছে, বাটন বলতে ওয়েবসাইটের লিঙ্ক, অথবা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ মি। হুম, কাজ করছে, এটা দিয়ে দিলাম, তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবে। এবার আসি যে হাউ ইজ ইউর মিনিমাম, কি দিতে পারি, আচ্ছা এটা বাংলায় করছি, তাহলে কত ডলার দিয়ে মার্কেটিং করা
যাবে। সর্বনিম্ন 5 ডলার। আপনাদের সার্ভিস ফি আছে নাকি? আবার হুম, ওরা আচ্ছা আরেকটা যে টাকা কি অ্যাডভান্স দিতে হবে? দি, যত ডলার খরচ করবেন তা অ্যাডভান্স দিতে হবে। এই সেভ করে দিলাম। না, কোন একটা অদৃশ্য কারণে সেভ হলো না, দেখতেছি। পিছনে হয়েছে। তাহলে এখানে আমরা অন্তত 8টা 10টা মেসেজ রিলিভেন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। কেউ চাইলে আমাদের পেজে সরাসরি কলও দিতে পারে। এটা অ্যাড করে দিলাম, এটা অন করে দিলাম আর কি। ওকে, এখানে আছে মেসেঞ্জার, এখানে হোয়াটসঅ্যাপ থাকলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুটাই অ্যাড করা যেত আর কি। তাহলে আমরা অ্যাড করে দিলাম। ওকে ফাইন, লিঙ্ক বক্সের কাজ শেষ। এবার থাকলো অল টুলস আমরা অ্যাড রান করার সময় চালাবো এখান থেকে, তাছাড়া যাওয়া যাবে না। বা মিটা বিজনেস টুলসে যা চালাবো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পেজের সেটিংস। আশা করি পেজের সেটিংস গুলো সব বোঝা গেল। এবার আসি